এই গানটা মানে আমাকে যেরকম বলা হয় যে আর দুঃখের গান, একটা বিচ্ছেদের গান লাগবে, এবং আমিও ভাবি যে আর কতভাবে বিদায়ের গান লেখা যায়, আর কতভাবে হার্ট ব্রেকের গান লেখা যায়। এটাও কি ছিল? আমার প্রত্যেকবার প্রশ্নটা থাকে। না, এটা ছিল না। এটা তোমার ডায়েরিতে ছিল? এটা অনুপমের ডায়েরিতে ছিল না? এটা ছবির জন্য এটা ছিল না। তবে এটার একটা ট্রিভিয়া দেওয়া যেতে পারে আর কি। সুর, মেলোডিটা সবার আগে কম্পোজ করা হয়। আচ্ছা। এবং মেলোডিটা কম্পোজ করার পেছনে পরোক্ষভাবে যার হাত আছে সেটা জয় সরকার। ও আচ্ছা, এটা ইন্টারেস্টিং যে আমরা একদিন, এটা খুবই দরকার ছিল বলা, বাড়িতে গান বাজনা করছিলাম, ওই আড্ডা হচ্ছিল আর কি। জয়দা তো গিটার পেলে ফাটিয়ে বাজায় আর কি, বাজাচ্ছিল এবং একটা প্রোগ্রেশন বাজাচ্ছিল। আমি খুব মন দিয়ে শুনছিলাম। তো জয়দা বললো এটা হেমন্তটা শেখার চেষ্টা করো, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ভীষণই সুন্দর। আমি তারপরে আমি যার কাছে গান শিখি আর কি, প্রত্যুষদার কাছে গিয়ে হেমন্তের রাগটা, মানে রাগের যে বিস্তার আর কি, সেটা বোঝার চেষ্টা করলাম, নোটস গুলো ফলো করার চেষ্টা করলাম, করে আমি এর মুখরার সুরটা বানাই আর কি। মুখরার সুরটা বানিয়ে গাই একটু। হ্যাঁ প্লিজ। তুমি খুঁজে পেলে না আমাকে, আমি খুঁজে পাইনি তোমায়, গোড়ালি ঘষে গেছে পরে, ক্ষত নিয়ে চাইছি বিদায়, পাখি ঠোঁটে এখান থেকে পাল্টে যায় আবার। কিন্তু এই যে প্রথম দিকে সুরটা, সেটা ওই হেমন্ত রাগকে এবং ওইটাকে এক্সপ্লোর করে বানানো, এবং তারপরে কথা লিখি। এটা প্রথমবার তুমি হেমন্ত রাগ নিয়ে যে চর্চা, মানে এইটা এইভাবে এক্সপ্লোর করা। হেমন্ত নিয়ে আগে আমি কোনো গান করিনি সেরকম ভাবে। হ্যাঁ, এবার দেখো গান বানাতে বানাতে আমি তো আর রাগাশ্রী গান বানাচ্ছি না, আমি একটা পপ সং বানাচ্ছি। এবার আই টেক ইনফ্লুয়েন্স, আর তারপর সেটাকে পরে অন্যান্য কাজে বা গানে। আর হ্যাঁ, এটার সুর আগে, কথা পরে। Fever FM happening here.